হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ইংরেজি পরীক্ষার চেঞ্জিং স্পিচ ন্যারেশন কিভাবে করবেন বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা রুলগুলো জেনে নিই। ন্যারেশন অ্যাকচুয়ালি কি? ন্যারেশন হচ্ছে বক্তা যাহা বলে তাহা অন্যের নিকট উপস্থাপন করাকেই আমরা ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এন্ড ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশনে এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে আই উইল কল ইউ টুমরো, আর এখানে বলছে যে হি উড কল মি দ্য নেক্সট ডে। এখানে কি চেঞ্জ করা হয়েছে? এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব অ্যাড করা হয়েছে, লিঙ্কিং ওয়ার্ড দ্যাট যোগ করা হয়েছে, এখানে যোগ করা হয়েছে মানে আই কে হি লেখা হয়েছে, মানে সাবজেক্ট চেঞ্জ হয়েছে, ভার্ব চেঞ্জ হয়েছে, তারপরে অ্যাডভার্ব চেঞ্জ হয়েছে, অবজেক্টটা চেঞ্জ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানেও কিছু আমরা উদাহরণ দেখতে পাচ্ছি। সাবজেক্ট সেড টু অবজেক্ট, ফার্স্ট অর সেকেন্ড পারসন, ভার্ব প্লাস অবজেক্ট, এভাবে মূলত আমাদেরকে করতে হয়। এখন এখানে দেখতে পাচ্ছেন হি সেড টু মি, এখানে হি টোল্ড মি। সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, কেউ কাউকে বললে সেড হয় না, টোল্ড হয়। কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়। এখানে যেহেতু আই ফলো করে সাবজেক্টকে, মানে ফার্স্ট পারসন ফলো করে সাবজেক্টকে, তো সাবজেক্টে যে থাকবে সে এখানে বসে যাবে। এখানে আইর সাথে তো আর এখানে এম, আমরা জানি ভার্ব যেটাই থাকুক না কেন সেটা ফার্স্ট টেন্স করতে হয়। এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়ে যায়, সো এখানে ওয়াজ বসেছে, আর অবজেক্ট অ্যাজ ইট ইজ বসে গেছে। তো ন্যারেশনে আমাদের মূল কাজ কিন্তু কি? এই যে আমরা প্রথম যে অংশটা ছিল এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর পরের যে অংশটা সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর আমরা যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেটা থাকবে ডাইরেক্ট সেন্টেন্স, আর যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট সেন্টেন্স। তো ন্যারেশনে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়। সেই কাজগুলোর মধ্যে এক নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমার পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হবে সেড বা টোল্ড এবং তার সাথে দ্যাট যোগ হবে কমা পরিবর্তে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা হবে আস্কড এবং ইনভার্টেড কমার পরিবর্তে হবে ইফ। ডব্লিউএইচ ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে ইফ হবে না, ওই ওয়ার্ডটাই বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি আদেশ বোঝায় অর্ডার হবে, উপদেশ হলে অ্যাডভাইস হবে, সেডের পরিবর্তে, ফরবেট হইলে নিষেধ হলে ফরবেট হবে, অনুরোধ হলে রিকোয়েস্ট, আর প্রস্তাব হলে প্রপোজড হবে। আর এগুলোর সাথে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে সেক্ষেত্রে টু বসবে, কখনো কখনো নট টু বসবে, আবার কখনো কখনো প্রস্তাবের ক্ষেত্রে দ্যাট বসবে। অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা বসবে উইশড সেডের পরিবর্তে অথবা ফ্রিড, আর এগুলোর সাথে কমা বা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয়, আর যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরো, যদি বিস্ময় হয় এক্সক্লেম উইথ ওয়ান্ডার্ড, এই কথাগুলো হবে। তার সাথে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বলবে। 2 নম্বর যে রুলটা সেটা হচ্ছে আমাদের টেন্স পরিবর্তন করতে হয়। আমরা জানি ডাইরেক্ট ন্যারেশনে যদি এম অথবা ইজ থাকে, ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা ওয়াজ হবে। আর এর পরিবর্তে হবে ইনডাইরেক্ট ন্যারেশনে ওয়ার। ওয়াজ ওয়ার থাকলে হবে হ্যাড বিন। হ্যাভ বা হ্যাজ থাকলে তার পরিবর্তে ন্যারেশনে আমাদের লিখতে হবে হ্যাড। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদের লিখতে হবে ফার্স্ট ফর্মে। ফার্স্ট ফর্ম যদি থাকে সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস বি3 লিখতে হবে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখতে হবে। ডিড যদি থাকে সেক্ষেত্রে হ্যাড প্লাস বি3 হবে। শেল উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এরপর আমাদের যে রুলটা করতে হয় সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা অনুযায়ী, রিপোর্টিং ভার্বের বক্তা যিনি আছেন তার অনুযায়ী ফার্স্ট পার্সনটা পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ফলো করে শ্রোতা অবজেক্টকে, আর থার্ড পার্সন কাউকে ফলো করে না, যেভাবে আছে ওই থার্ড পার্সনটা পরিবর্তন হয় না, শুধু ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বক্তা অনুযায়ী, সেকেন্ড পার্সন পরিবর্তন হবে শ্রোতা অনুযায়ী। পরবর্তীতে আমাদের যেটা করতে হয় অ্যাডভার্ব পরিবর্তন করতে হয়। যেমন আমরা জানি যে নাউন যদি থাকে দেন হবে, টুডে হলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট উইক থাকলে দ্য ফলোইং উইক, স্যার বা ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, ইয়েস ওকে শিওর এগুলোর পরিবর্তে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা এন্ড সেড দ্যাট এই কথাটা আমরা লিখতে হবে। যদি ডাইরেক্ট ন্যারেশনে দিস থাকে ইনডাইরেক্টে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম থাকলে গো হবে।
দাস থাকলে সো হবে, হিদার হলে টিদার হবে, তারপরে হেয়ার হলে দেয়ার হবে, নো থাকলে রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এই কথাগুলো হবে। এখানে ভোকেশনাল পরীক্ষার একটা প্রশ্ন 2019 সালে এসেছিল, এই প্রশ্নগুলো এগুলো আমরা আজকে সলভ করব। তো এখানে বলছে দ্য বয় সেজ টু মি, যদি কি হয় প্রেজেন্ট টেন্স হয় রিপোর্টিং ভার্ব, সেক্ষেত্রে পরের অংশ পরিবর্তন হয় না, শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হয়। সাবজেক্টের সাথে যে ভার্বটা ম্যাচ হবে সেটা পরিবর্তন হবে, ভার্ব কিন্তু কোনো অবস্থাতেই পরিবর্তন হবে না, ম্যাচ হবে সাবজেক্টের সাথে। তো এখানে আমরা কি লিখবো, সেজ টু মির পরিবর্তে লেটস টেলস মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এখানে আই মানে কি, আই মানে হচ্ছে বয়, সো এখানে হি হবে। আর এম এর পরিবর্তে কিন্তু ইজ, ওয়াজ হওয়ার কথা, ওয়াজ কেন লিখবো না, কারণ এটা প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স। বিজি নাও হইলে নাও এর পরিবর্তে দেন লিখতে হয়। যাই হোক, দ্য ম্যান সেড টু মি লেটস মি লিভ অ্যালোন, সো এটা কিন্তু কি ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এক্ষেত্রে সেটের পরিবর্তে কি লিখতে হবে, রিকোয়েস্টেড অথবা প্রপোজড আমরা লিখতে পারি। তো কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে। এখানে মিটা হচ্ছে দ্য ম্যান, তাহলে হি হবে। আর মেয়ের পরিবর্তে আমরা জানি যে লেট যেহেতু বলছে, লেট মি লিভ অ্যালোন, হ্যাঁ, তো হি মাইট, একটা মে বা মাইট আমাদের নিয়ে আসতে হবে, মাইটটা উজ্জ্বল রয়েছে। আই সেড টু দ্য গার্ল হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু কোশ্চেন করছে, সো এখানে সেড টুর পরিবর্তে আস্কড হবে। কমা ইনভার্টেড কমার পরিবর্তে হোয়াটে বসে গিয়েছে, কেন, এটা ডব্লিউএইচ ওয়ার্ড এবং কোশ্চেন করেছে। এখানে ইউর নেম বলতে কার নাম, ইউর বলতে আমরা কার বুঝি, বালিকার নাম, সো বালিকা মানে শি, হার, হোয়াট হার, ইউর নেম এটা পসেসিভ, সেক্ষেত্রে হোয়াট হার নেম, এখানে ইজের পরিবর্তে আমাদের লিখতে হবে ওয়াজ। দ্য বয় সেড এলাস আই এম আন্ডান, তো আমরা জানি যে এলাস দ্বারা দুঃখ বোঝায় এবং এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেক্ষেত্রে সেটের পরিবর্তে আমরা লিখতে হবে ক্রাইড আউট ইন দ্য সরোজ অথবা এক্সক্লেমড উইথ সরোজ, এক্সক্লেম উইথ সরো অথবা ক্রাইড আউট ইন সরোজ। তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, এলাসের পরিবর্তে অলরেডি সরো লিখে ফেলেছি। আই মানে হচ্ছে দ্য বয়, সেক্ষেত্রে এখানে হি হবে। এম এর পরিবর্তে হবে ওয়াজ, কেন, সেটটা রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে আছে। দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স ফায়ার অন, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ নিষেধ উপদেশ অনুরোধ বোঝায়, এখানে কিন্তু কমান্ড করেছে ফায়ার অন, তাহলে কমান্ডেড, সেড টুর পরিবর্তে কি হলো, কমান্ডেড দ্য সোলজার্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে, টু ফায়ার অন। দ্য বয় সেড টু মি হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, এখানে আমরা জানি যে যেহেতু কোশ্চেন করছে, সেটের পরিবর্তে এখানে কি বসবে, সেটের পরিবর্তে আস্কড বসবে। আর কমা ইনভার্টেড কমার পরিবর্তে এখানে হাউ এ বসে যাবে। এখানে সাবজেক্ট ইউ বলতে আমরা কাকে বুঝি, শ্রোতা, মি, তো এখানে আই হবে। এই ডিড এর পরিবর্তে হবে হ্যাড, আর ডু হবে ডান, ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস ডে। এই ছিল আজকের আয়োজন।